এ বি সি ডি ই এবং এফ একই বিল্ডিংয়ে 6টি ভিন্ন ভিন্ন তলায় বাস করে। বিল্ডিংয়ের সর্বনিম্ন তলাটিকে 1 নম্বর, তার উপরের তলাটিকে 2 নম্বর এবং এইভাবে সর্বোচ্চ তলাটিকে 6 নম্বর চিহ্নিত করা হয়। এফ একটি জোড় সংখ্যাযুক্ত তলায় বাস করে কিন্তু 6 নম্বর তলায় নয়। সি এবং এফ যে তলাগুলিতে বাস করে তাদের সমষ্টি হয় 9। এফ এবং ই যে তলাগুলিতে বাস করে তাদের সমষ্টি 5 হয়। এ বাস করে বি এর ঠিক নিচের তলায়, বি এর নিচে কতজন বাস করে সেটা জানতে চাইছে। তাহলে দেখো এখানে 6টা বিল্ডিংয়ের 6টা তলা আছে, তাহলে আমরা এখানে 6টা তলা, যেখানে সর্বনিম্ন তলা 1 বলে দিয়েছে, তাহলে এখানে তলাগুলো তৈরি করে নিই। বিল্ডিংটা 1 2 3 4 5 6 7 সাত, সরি 6তলা বিল্ডিং, 7 নয় 6। তো 6তলা বিল্ডিংয়ের বলে দিয়েছে যে এফ একটি জোড় সংখ্যাযুক্ত তলায় বাস করে কিন্তু 6 নম্বর তলায় নয়। তাহলে এফ 6 নম্বর তলায় বাস করবে না, তার 6 বাদে জোড় সংখ্যা কী কী আছে? 4 আর 2। তাহলে এফ 4-এ বাস করতে পারে আর এফ আবার 2-এ বাস করতে পারে, এই দুটো জোড় সংখ্যা আছে। এবার বলে যে সি আর এফ যে তলাগুলোতে বাস করে তাদের সমষ্টি হয় হচ্ছে 9, আর এফ আর ই যে তলাতে বাস করে তাদের সমষ্টি হয় কত? 5। তাহলে দেখো সি আর এফ, এফ তো এখানে বসেছে, তাহলে 4, 5 আর 4-এ 9, তাহলে এখানে হচ্ছে সি বসবে অবশ্যই। আবার এখানে এফ 2-এ রয়েছে, তো 2 7 আর 2-এ নয়, এখানে তো 7টা তলাই নেই, তাহলে এটা হবেই না টোটালি। তাহলে এবার ই রয়েছে, এফ আর ই যোগফল হবে 5, তাহলে এফ 4-এ আছে, তাহলে ই আর 1 যোগ করলে 5 হবে, তাহলে ই অবশ্যই 1-এ বসবে, ই 1-এ বসলো। এবার বাকিগুলো দেখো, বলেছে যে এ বাস করে ঠিক নিচের তলায়, এ বাস করে বি এর ঠিক নিচের তলায়, বি এর ঠিক নিচের তলায় এ বাস করবে, এটা বলে দিয়েছে। তাহলে এখানে দুটো কন্ডিশন রয়েছে, ওপরে একটা ঘর ফাঁকা রয়েছে আমাদের আর নিচে দুটো ঘর, তাহলে এখানে অবশ্যই হবে বি এর ঠিক নিচের তলায় বাস করবে, আর উপরে যে পড়ে থাকবে সে তার নাম হচ্ছে ডি। এবার জানতে হয় যে বি এর নিচে কতজন বাস করে, বি এর নিচে 2 জন বাস করে, অতএব ই হচ্ছে আমাদের রাইট অপশন।